ব্যাচের ২য় নম্বর ক্লাস, বেসিক ক্লাস। তো সাবজেক্ট কি? যে কাজ করে সেই কর্তা। তার মানে এখানে দেখেন, আমি পড়ি, তার মানে আমি কর্তা। সে পড়ে, সে কর্তা। তার মানে সাবজেক্টটা হচ্ছে যে কাজটা করতেছে সেই কর্তা। রহিম, করিম, জব্বার। আমি যদি বলি জব্বার খেলা করে, তাহলে খেলাটা করতেছে কে? জব্বার। তাহলে জব্বারটাকে, এটা হচ্ছে কর্তা বা সাবজেক্ট। ওকে, যে কাজ করে, ধরেন আমি আপনাদের পড়াচ্ছি, তাহলে আমি আমি আই আই এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, তার অবজেক্ট। ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। আচ্ছা, এখানে দেখেন যে কোনো কাজ বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে কর্তা। তার মানে এই যে কাজ, মানে যার এই যে কাজটা হচ্ছে বা কাজটা করছে, এই হচ্ছে কর্তা। হ্যাঁ, তো এটাই বলা হয়েছে। তো আপনারা লিখে নেবেন এক কথায় যে কাজ করে মানে সেই হচ্ছে কর্তা। আমি কাজ করি, আমি খেলা করি, আমি পড়াই, আমি কর্তা। আচ্ছা, তারপরে হচ্ছে ভার্বকে কে বা কাকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। যেখানে আমি যদি বলি যে সে বই পড়ে, আমি বই পড়ি। কে বই পড়ে? আমি। কে, এই যে ভার্বকে প্রশ্ন করলাম, কে বই পড়ে? আমি হলে সাবজেক্ট। ওকে, তাহলে আমি তোমাকে পছন্দ করি। তো আমি বলছিলাম যে ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা অবজেক্ট। তাহলে আমি যদি বলি যে আমি তোমাকে পছন্দ করি, তাহলে আপনি প্রশ্ন করে দেখেন যে আমি কাকে পছন্দ করি। হ্যাঁ, আমি কাকে পছন্দ করি? তোমাকে। এই তোমাকে, এটা হচ্ছে অবজেক্ট। আপনি ভার্বকে প্রশ্ন করেন যে আমি তোমাকে পছন্দ করি, তাহলে আপনি কাকে পছন্দ করেন বা আমি কাকে পছন্দ করি? তোমাকে। তাহলে তোমাকে, এটা হচ্ছে অবজেক্ট। আমি বই পড়ি, তা আমি কি পড়ি? এই ভার্ব মানে বই পড়াকে আপনি প্রশ্ন করেন যে আমি কি পড়ি? বই পড়ি। আচ্ছা, এখানে হচ্ছে অবজেক্ট 2 প্রকার। এবার আমি যদি বলি আমি ভাত খাই, তো আপনি এখানে খাওয়া হচ্ছে ভার্ব, তো আপনি ভার্বকে প্রশ্ন করেন আমি কী খাই? ভাত খাই। ভাত হচ্ছে ভার্ব। তো আরেকটা হচ্ছে কাকে। এটা তো আমরা বললাম কী দেওয়া প্রশ্ন। তো আমি কাকে, আমি যদি বলি আমি কাকে ভাত খাই, এই কাকে কি আসছে না, কাকে কিন্তু আসছে না। ওকে, আসছে হচ্ছে কি। এবার দেখেন, আপনাদের অবজেক্ট 2 প্রকার। একটা হচ্ছে ডাইরেক্ট আর একটা ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট হচ্ছে ব্যক্তিবাচক। হ্যাঁ, তো কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়, কাকে দ্বারা কাকে, এটা দ্বারা যদি প্রশ্ন করেন তাহলে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট পাবেন। ইনডাইরেক্ট। কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট, কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট। হ্যাঁ, তো আপনারা সবাই পড়বেন যে কাকে দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট। যেরকম আমি তোমাকে পছন্দ করি, কাকে পছন্দ করি? তোমাকে। তাহলে তোমাকে কাকে, তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ইনডাইরেক্ট হচ্ছে ব্যক্তিবাচক। এই যে ব্যক্তি, তোমাকে এটা কি ব্যক্তি, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। এবার বস্তুবাচক, তো কী দ্বারা প্রশ্ন করলে কি। হ্যাঁ, কী দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এটা হচ্ছে মাথা লিখে নেবেন যে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ইনডাইরেক্ট। কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে এটা হচ্ছে ইনডাইরেক্ট। আর হচ্ছে কী দ্বারা প্রশ্ন করলে এটা হচ্ছে ডাইরেক্ট। ঠিক আছে, তো সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যেরকম আমি বই পড়ি, কী পড়ি? বই পড়ি। তাহলে যে কী হচ্ছে, কী আসতেছে, কী এর উত্তর পাচ্ছি। তাহলে এই যে বই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সবাই মাথায় রাখবেন। তারপরে দেখেন, আমি তোমাকে বই উপহার দিব। তো এখানে দেখেন, আমি যদি বলি আমি কাকে উপহার দিব,
কাকের উত্তর পাচ্ছি, তাহলে এই কাকে যেটা হচ্ছে এটা হচ্ছে ইনডাইরেক্ট। এই যে তোমাকে, তোমাকে হচ্ছে কি ইনডাইরেক্ট। আমি যদি বলি আমি রহিমকে উপহার দেবো, রহিমকে, আমি রহিমকে বই উপহার দেবো, তাহলে এখানে যদি আমি রহিম লিখি সাপোজ, আর রহিম, তো এই রহিম তাহলে কাকের উত্তর পাচ্ছে, কাকেটা হচ্ছে ইনডাইরেক্ট। হ্যাঁ, কাকের উত্তর পালে ইনডাইরেক্ট। এবার আমি যদি বলি কি উপহার দিব, বই, বই, তাহলে কি এর উত্তর পাচ্ছে, আমি কি উপহার দিব, আমি কি উপহার দিব, বই। এই বইটা হচ্ছে আপনার বুক, বুঝতে পারছো, বইটা দেখেন বুঝতে পারছো, তাহলে এখানে আবার কি এর উত্তর পাচ্ছি, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। আর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব দ্বারা যুক্ত থাকে, যেরকম এই যে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট। তো এখানে দেখেন এখানে হচ্ছে এই যে হিও যে স্টুডেন্টও সে, তার মানে একই জিনিস হবে, একই জিনিস হবে, একই জিনিস হচ্ছে কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে দেখেন সাবজেক্টের ভিন্ন পরিচয় দিবে। এই যে সে একটা স্টুডেন্ট, মানে সে তো সে, কিন্তু এর একটা ভিন্ন পরিচয় দিচ্ছে কি স্টুডেন্ট, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, এটা অবজেক্ট নয়, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট, কিন্তু আমরা সবসময় এটাকে অবজেক্ট বলি, কিন্তু না, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, আচ্ছা, এটা একটু দেখেন, কর্তা যাকে দিয়ে কাজ করাই সেই কর্ম, তার মানে রাকিব ফুটবল খেলায়, তো এখানে রাখি ফুটবল খেলায়, তো এই রাকি যে ফুটবল খেলায়, ফুটবল মানে এই খেলা কাজটা, এই খেলা এটা হচ্ছে কাজ, এই খেলা কাজটা কার দ্বারা হচ্ছে, ফুটবলের দ্বারা। ফুটবল না হলে কিন্তু ওর খেলা অফ। আমি যদি বলি আমি ভাত রান্না করি, আমার যদি ভাত না থাকে তাহলে কিন্তু রান্না অফ। কী রান্না করব, কোনো কিছু নেই, তাহলে হচ্ছে আমাদের এইটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। যাকে আমি যদি বলি যে রাকি কী খেলে, ফুটবল খেলে, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। ওকে, তারপর এখানে জেনে নেন যে হচ্ছে কমপ্লিমেন্ট বেশিরভাগ হচ্ছে যা বোঝে তা হচ্ছে কমপ্লিমেন্ট। এগুলো একটু সবাই পড়ে নেবেন, ঠিক আছে, এগুলো একটু পড়ে নেবেন সবাই। এগুলো সব পড়বেন। কমপ্লিমেন্ট হচ্ছে 3 প্রকার, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট কমপ্লিমেন্ট। তারপর সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্টকে কমপ্লিট করে, হ্যাঁ, সাবজেক্টকে। হি ইজ এ ডক্টর, তার মানে এই যে হি ইজ এ, তার মানে এই যে আপনারা মাথায় রাখবেন যে সাবজেক্ট কমপ্লিমেন্টে সবসময় লিঙ্কিং ভার্ব থাকবে, সাবজেক্ট কমপ্লিমেন্টে সবসময় লিঙ্কিং ভার্ব থাকবে, এটা মাথায় রাখবেন, এটা লিখে নেবেন। এইটা হচ্ছে, এই যে দেখেন এখানে আমি যদি বলি হি ইজ এ, তাহলে কিন্তু এটা যদি কমপ্লিট করতে গেলে একটা নাউন লাগবে। এই যে এটা হচ্ছে নাউন, তো এইটা হচ্ছে নাউনটাই হচ্ছে এর একটা নাম আছে, নামটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। অর্থাৎ সাবজেক্টের ভিন্ন একটা পরিচয় দিচ্ছে, ওই যে আগে পড়ছিলাম সাবজেক্টের ভিন্ন পরিচয় দেয়। আচ্ছা, এটাও হচ্ছে অবজেক্টের ভিন্ন পরিচয় দেয়, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে দেখেন অবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক বিদ্যমান, যেখানে কমপ্লিমেন্টের সাথে হচ্ছে কিসের সম্পর্ক, কমপ্লিমেন্টের সাথে হচ্ছে সাবজেক্টের। আমি যদি সাপোজ এখানে একটু লিখি যে ধরেন আই অ্যাম এ স্টুডেন্ট, তো দেখেন এই আমিও যে সেই স্টুডেন্ট, না আমি কিন্তু স্টুডেন্ট, তার মানে আমার সাথে এই যে আয়ের সাথে কিন্তু এর সম্পর্ক হচ্ছে, ঠিক আছে। এবার আমি যদি এখানে বলি সাপোজ এখানে যদি বলি হি প্লেস ক্রিকেট, তাহলে এই যে হি আর ক্রিকেট দুটো কিন্তু আলাদা জিনিস,
ঠিক আছে। এবার একটা কথা লিখে নেন, কমপ্লিমেন্টের ক্ষেত্রে সাবজেক্টও যেটা থাকবে, কমপ্লিমেন্ট যে ওয়ার্ডটা এটাও একই, দুজনে একই ব্যক্তি, দুজনে একই হবে, দুজনেই একই হবে, এটা লিখে নেন দুজনে একই। যেরকম আই এম এ স্টুডেন্ট, আমিও যে সেই স্টুডেন্ট, ঠিক আছে। তো আমি স্টুডেন্ট, আবার আমি হচ্ছে আমি, ঠিক আছে। এটা হচ্ছে যেহেতু আমিও যে মানুষ, স্টুডেন্টও সেই একই মানুষ, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টে মাথায় রাখবেন যে এই বি ভার্ব থাকে বেশি, এটা লিখে নেবেন। তারপর হচ্ছে অবজেক্ট, হচ্ছে এখানে হচ্ছে অবজেক্ট। তো অবজেক্টে যে বিষয়টা হচ্ছে, এটা কিন্তু অবজেক্ট, এটা কিন্তু কমপ্লিমেন্ট না, এটা অবজেক্ট। তো অবজেক্টটা হচ্ছে যে এই সাবজেক্ট এবং ক্রিকেটের মধ্যে কি কোনো এক আছে? কারণ ক্রিকেট একটা আলাদা বিষয় আর সে ব্যক্তি একটা আলাদা বিষয়, তাহলে এই দুটার মধ্যে কোনো মিল নাই, দুটা আলাদা একটা পার্সন, মানে আলাদা একটা বস্তু, আরেকটা হচ্ছে নাউন, মানে একটা ব্যক্তি আর একটা বস্তু। তো এই দুটার মধ্যে কোনো সম্পর্ক নেই, একই বস্তু, একই জিনিস না। তাহলে এটা হচ্ছে আমরা এটাকে বলবো অবজেক্ট। আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট, কারণ দুটোই একই বস্তু, দুটোই একই, যেই আমি সেই হচ্ছে স্টুডেন্ট। আচ্ছা, তারপর আছে সাবজেক্ট দুটো ভিন্ন, অবজেক্ট হচ্ছে ভিন্ন বস্তু। এই যেটা বললাম যে আমি যদি বলি আই প্লে ক্রিকেট, তো আমি একটা মানুষ আর ক্রিকেট একটা বস্তু, তো এই দুটো কিন্তু এক না, দুটো আলাদা প্রজাতি, দুটো আলাদা। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, তো এটা বলতেছে। তো অপরদিকে কমপ্লিমেন্টে একই বস্তু একই ব্যক্তিকে নির্দেশ করবে, যেটা বললাম আর কি। আর এটাকে প্যাসিভ ভয়েস করা যায়, আর এটাকে প্যাসিভ ভয়েস করা যায় না, এটাকে প্যাসিভ ভয়েস করা যায় না, কিন্তু এটাকে করা যাবে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। তো এখানে দেখেন সাজানো আছে যে অবজেক্ট অর্থ কর্ম, আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট পরিপূরক। আচ্ছা, আর এটা হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে 2 প্রকার, এটা হচ্ছে 3 প্রকার। আচ্ছা, 3 প্রকার কি? এই যে এই 3 প্রকার, এই যে। আচ্ছা, আর এখানে দেখেন ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট বসে, আর এর লিঙ্কিং ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি? আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব কি এটা বুঝে নেন, লিখে নেন। যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো এখানে দেখেন এই যে একটা ভার্ব, এটার অবজেক্ট আছে, অবজেক্ট হচ্ছে ধরেন এখানে ফুটবল দিলাম, ফুটবল। তাহলে এটার যে অবজেক্ট আছে, এই যে অবজেক্ট ফুটবল, তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব, আর যার অবজেক্ট থাকে না সে ইনট্রানজিটিভ ভার্ব। এটা লিখে নেন। এই যে আমি যদি একটু উঠাই দিই, এর অবজেক্ট নাই, তাহলে এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। আর আমি যদি এখানে ফুটবল লাগাই দিই, এর যেহেতু অবজেক্ট আছে, এটা ট্রানজিটিভ ভার্ব। এই যে ভার্ব, এটা পেলে। আচ্ছা, আর এই লিঙ্কিং ভার্ব এখানে বলছে, লিঙ্কিং ভার্বের কমপ্লিমেন্ট বসে ভার্বের পরে। এই যে লিঙ্কিং ভার্ব বলতে আমি যে বলছিলাম বি ভার্ব, তো এই বি ভার্বের পরে যেটা হয় সেটা হচ্ছে কমপ্লিমেন্ট, এটা একটা কমপ্লিমেন্ট। আচ্ছা, অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে, আর এর পরে কোনো কিছু বসে না। তো এবার আমি একটু দেখাই, প্রমাণ দেখাই আপনাদের। আমি যদি বলি সে অলওয়েজ, ও এখন স্টুডেন্ট, তাহলে সি হয় এখন, মানে আগে এখন স্টুডেন্ট, আগে হচ্ছে বাচ্চা ছিল, হেঁটে বেড়াতো, গুড় করে হেঁটে বেড়াতো, তাহলে এটা হচ্ছে সরি মিস্টেক। এই যে এগুলো তো সবই অবজেক্ট। তো আমি এখানে যদি বলি সে তোমাকে এখন বই গিফট করবে, তো এই যে নাও, এটা কিন্তু আমরা বসাতে পারি, কিন্তু আমরা এই যে এটা ওই যে আই এম এ স্টুডেন্ট নাও,
এরকম কিন্তু এর পাশে কিন্তু কোনো কিছু বসবে না, ঠিক আছে? ওইটা একদম সিঙ্গেল, এটা একদম সিঙ্গেল হবে। আচ্ছা, আপনারা যতগুলো পড়ছেন সবাই হচ্ছে এখান থেকে মুখে মুখে প্র্যাকটিস করতে পারবেন যে আই এম এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, এইভাবে মুখে প্র্যাকটিস করলে ক্লিয়ার হবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ এই বেসিক ক্লাসে আপনাদের অনেক কিছু স্ট্রং হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।